হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। তো তোমাদের কিন্তু ইতিমধ্যে চলছিল সেকেন্ড সেমিস্টারের সেটেলমেন্ট জিওগ্রাফির বিভিন্ন অংশগুলি। আজকে তার যে পার্টগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্রামীণ বসতি। তো এই পার্টটা আমাদের আলোচনা চলছিল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ, বা বিক্ষিপ্ত জনবসতি কাকে বলে, বা বিক্ষিপ্ত জনবসতির কি কি সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে, এই সংক্রান্ত বিষয়গুলি। তো আমরা প্রথমে জেনে নিই বিক্ষিপ্ত বসতি কাকে বলে। তো যখন কোনো বসতি বিভিন্ন প্রাকৃতিক কারণ, সাংস্কৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, মনস্তাত্ত্বিক কারণ, বিভিন্ন কারণের জন্য যখন কোনো বসতি যখন অনেকটা বিচ্ছিন্নভাবে বা অনেকটা আলাদা আলাদাভাবে অবস্থান করে বা দূরে দূরে অবস্থান করে, সেই ধরনের জনবসতিকে আমরা বলি বিক্ষিপ্ত জনবসতি। এই বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার বিভিন্ন কিন্তু সুযোগ সুবিধা রয়েছে, আবার কিছু অসুবিধাও রয়েছে। তো কি কি ঠিক সুযোগ সুবিধা রয়েছে সেটি হচ্ছে, বিক্ষিপ্তভাবে জনবসতি গড়ে উঠলে সেখানে কিন্তু স্বাধীনভাবে কাজকর্ম করা যায়। অর্থাৎ সেখানে কিন্তু স্বাধীনভাবে কৃষিকাজ করা যায়, সেখানে অনেকটা নিজের ইচ্ছে মতন জীবনযাপন করা যায়। তাছাড়াও সেখানে কিন্তু তাদের পছন্দ মতন তারা যে কোনো কাজকর্ম কিন্তু করতে পারে। আর অসুবিধার মধ্যে যে বিষয়গুলো পড়ে সেগুলো হচ্ছে যে বিক্ষিপ্ত জনবসতিতে তারা নিরাপত্তার জন্য অনেকটা ভোগে। তাছাড়াও তাদের মধ্যে সামাজিক দূরত্ব বা সামাজিক যে যোগাযোগ অনেকটাই কিন্তু কম রয়েছে। তো এই ধরনের বসতিতে আবার অসুবিধার মধ্যে কি, অসুবিধার মধ্যে এটা পড়ে যে এই ধরনের বসতিতে কিন্তু তাদের মধ্যে যে পারস্পরিক যে সুযোগ সুবিধা বা যোগাযোগের যে বিষয়টা সেটা কিন্তু অত্যন্ত নিকৃষ্ট মানে থাকে। বিক্ষিপ্ত জনবসতির একটা সুবিধা হলো যে যখন কোনো মহামারীর সংক্রমণ দেখা যায় তখন কিন্তু বিক্ষিপ্ত জনবসতিতে খুব ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে এখানকার প্রধান আর কি সুবিধা। এবার এই বিক্ষিপ্ত জনবসতির কিছু বৈশিষ্ট্য আছে, সেটা আমরা জেনে নিই। বিক্ষিপ্ত জনবসতির যে বসত বাড়িগুলো রয়েছে তার কিন্তু দূরত্ব কিন্তু অনেকটা বেশি হয়, অর্থাৎ প্রত্যেকটা বাড়ির থেকে কিন্তু অন্য একটি বাড়ির দূরত্ব অনেকটা বেশি থাকে। তাছাড়াও এই ধরনের বাড়ির মধ্যে কিন্তু তাদের নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব সংস্কৃতি কিন্তু দেখা যায়। তাছাড়া এই ধরনের বসতি কোনো সড়কপথ, কোনো নদী, কোনো যে কোনো জলাশয়ের কেন্দ্রে কিন্তু বসতি তৈরি হয়। এই ধরনের বসতিতে দেখা যায় প্রধানত যে কয়েকটি বাড়ি, দু তিনটি বাড়ি, অর্থাৎ হ্যামলেট জাতীয় বাড়িঘরগুলো কিন্তু সব থেকে বেশি দেখা যায়। তো বেশি কথা না বলে এবার আমরা জেনে নিই ঠিক কি কারণের জন্য এই বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠে, সেই কারণগুলো কিন্তু পরপর আমরা এবার আলোচনা করব। তো দেখা যাক, প্রথমে আমাদের রয়েছে বন্ধুর ভূপ্রকৃতি, অর্থাৎ মালভূমির খাড়াঢাল, পার্বত্য অঞ্চলের বন্ধুরতা ভূমিরূপ। তো সেই ধরনের ভূমিতে সমতল জায়গার খুবই অভাব রয়েছে। যতটুকু সমতল জমি পাওয়া যায় সেখানে কিন্তু দুই একটি বাড়ি ছাড়া কিন্তু খুব বেশি পরিমাণে বাড়ি কখনোই তৈরি করা সম্ভব না। তাছাড়াও দেখা যায় পাহাড়ের কোনো একটা অংশে হয়তো সূর্যের আলোর পরিমাণ বেশি রয়েছে, সেইখানে কিন্তু আমাদের এই বিক্ষিপ্ত জনবসতি বা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু জনবসতি গড়ে ওঠে। ঠিক আছে, এরপরে রয়েছে বৃহদায়তন জোত, অর্থাৎ জমি। দেখা যায় যে কিছু কিছু জমি ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ কোনো কোনো কৃষকের কিন্তু জমির পরিমাণ অনেক বেশি থাকে, যার জন্য সেখানে কিন্তু কৃষক স্বাধীনভাবে নিজস্ব এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বসতি নির্মাণ করেন। যেমন পেইরি অঞ্চলে রয়েছে কৃষি জমি, তারপরে বিভিন্ন ডাউনস থেকে শুরু করে বিভিন্ন যে তৃণভূমি রয়েছে যেখানে পশুপালন করা হয়, তো সেই সমস্ত তৃণক্ষেত্রের আশেপাশে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র আকৃতির বসতি তৈরি হয়। এরপরে রয়েছে জলের উৎস। দেখা যায় যে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে হয়তো কোনো হ্রদ, কোনো পুকুর বা কোনো ক্ষুদ্র জলাশয়কে কেন্দ্র করে কিন্তু সেই অঞ্চলে এই ধরনের বসতি তৈরি হয়। এর পরের পয়েন্ট রয়েছে আমাদের নিরাপত্তাজনিত কারণ, অর্থাৎ যখন কোনো একটা অঞ্চলের অধিবাসীরা যথেষ্ট নিরাপত্তা ভোগ করে তখন কিন্তু তাদের আর সেরকম কোনো সমস্যা হয় না, অর্থাৎ গোষ্ঠীবদ্ধ জীবনের কিন্তু আর প্রয়োজন হয় না। সেই সময় কিন্তু মানুষ অধিক নিরাপত্তার কারণে কিন্তু, বা তাদের কোনো নিরাপত্তার তেমন একটা খুব একটা দরকার পড়ে না বলে সেই সমস্ত অঞ্চলে মানুষ ছড়িয়ে ছিটে বা বিক্ষিপ্তভাবে থাকতে পছন্দ করে। এরপর রয়েছে জমির পুনরুদ্ধার, অর্থাৎ দেখা যায় যে কোনো অনাবাদি জমি বা কোনো পতিত জমি, বা দেখা যায় লবণাক্ত কোনো জমি বা সমুদ্রের তীরবর্তী কোনো অগভীর জমি, সেখানে কিন্তু ভরাটকরণের মাধ্যমে বা পুনরুদ্ধারের মাধ্যমে কিন্তু সেখানে ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে। যেমন পোল্ডার ল্যান্ডের কথা তোমরা জানো, সেখানে অগভীর সমুদ্রকে ভরাট করে সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে জনবসতি গড়ে ওঠে।
এরপরে রয়েছে আমাদের স্বতন্ত্র বসবাস, অর্থাৎ দেখা যায় যে অনেকের পিতৃক ভূমি, সেখানে কিন্তু তারা স্বাধীনভাবে বা ছড়াছড়িভাবে কিন্তু থাকতে পছন্দ করে। আবার দেখা যায় যে কাজকর্মের বা বিশেষ ধরনের কোনো কাজকর্মের সুযোগ সুবিধার জন্য কিন্তু মানুষ বিক্ষিপ্তভাবে থাকতে খুব একটা বেশি পছন্দ করে। এরপরে আমাদের লাস্ট আর সর্বশেষ কারণ রয়েছে ধর্ম ও সংস্কৃতি। দেখা যায় যে সমাজের একেবারে নিচু শ্রেণীর মানুষ বা যাদেরকে অনেকটা পিছিয়ে রাখা হয়েছিল সমাজের, এসসি এসটি যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সমাজে যেহেতু তাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল, ঠিক এই কারণগুলোর জন্যই কিন্তু তাদের দেখা যায় যে মূল বসতি থেকে তারা কিন্তু অনেকটা দূরে গিয়ে অবস্থান করে, যার জন্য কিন্তু তারা বিক্ষিপ্ত বসতির মধ্যে কিন্তু পড়ে যায়। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তাছাড়া এখানে একটা ছবি আঁকানো হয়েছে, দেখবে তোমরা, যেটা হচ্ছে মূল রাস্তা বা মূল পথ, সেই পথের কিন্তু দুধারে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ভাবে কিন্তু বসতি তৈরি হয়েছে। তো এই ছিল আজকে আমার ক্লাস। দেখা হচ্ছে এর পরের ঠিক একটা ক্লাসে। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে ভুলো না। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য কি করতে হবে? কিছুই না, এই নাম্বারে কল করতে হবে 6295916282 অথবা 7076398606। এই নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের সিটটা বুকিং করে রাখো। আর আমাদের কোর্স ফি অনলি 999 তোমাদের সেমিস্টার বেসিকে। আমাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু খুব দ্রুতই শুরু হতে চলেছে। যারা ফার্স্ট সেমিস্টারের ভাবছো ভূগোল নিয়ে পড়বে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিও, ভালো থাকবে।